ইসরায়েলকে ঠেকাতে একসাথে হাত মেলালো ইরান ও পাকিস্তান। ট্রাম্প প্রশাসন থেকে সরে দাঁড়ালেন টেসলা ও স্পেস এক্স প্রধান ইলন মাস্ক। ইসরায়েলকে ইয়েমেনের হুঁশিয়ারি, হুথিদের হুঙ্কারে কাঁপছে তেল আবিব। ইরান ইস্যুতে নেতানিয়াহুকে থামালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, দিলেন শক্ত বার্তা। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি ফৌজিয়া রওশন। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। গাজায় আগ্রাসন রুখতে এবার এক হয়ে ইসরায়েলকে মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছে ইরান ও পাকিস্তান। ইসলামিক ঐক্য গড়ে তুলতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে আলোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বিশ্লেষকরা মনে করছেন এবার গাজা ইস্যুতে এই দুই দেশের যৌথ অবস্থান ইসলামী বিশ্বে নতুন কূটনৈতিক গতি সঞ্চার করতে পারবে। বিস্তারিত রিপোর্টে। এবার ইসরায়েলকে ঠেকাতে একসাথে হাত মেলালো ইরান ও পাকিস্তান। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আওয়াজ তুলতেই হাত মিলিয়েছে ইরান ও পাকিস্তান। ইসলামী ঐক্য গড়ে তুলে ইসরায়েলের অপরাধ রুখতে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সম্প্রতি ইরানের দ্বিপক্ষীয় সফরে গিয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বৈঠক সংবাদ সম্মেলনে পাকিস্তান সরকার ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থনের কথা জানায়। পাশাপাশি দুদেশের সীমান্ত এলাকায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। শেহবাজ শরীফ আরও বলেন, পাকিস্তান কখনোই নিজের ভূখণ্ড তেহরানের বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দেবে না। গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, আর পশ্চিমা বিশ্ব তা দেখে নির্লজ্জভাবে চুপ করে আছে। এ পরিস্থিতিতে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো মুসলিম বিশ্বের নৈতিক দায়িত্ব। উল্লেখযোগ্যভাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গেও বৈঠক করেন শেহবাজ শরীফ। সেখানে তিনি বলেন, গাজায় 54,000 মানুষের প্রাণহানি আন্তর্জাতিক মানবতার ওপর গভীর কলঙ্ক। পাকিস্তান সবসময় ইসরায়েল বিরোধী অবস্থানে অবিচল থেকেছে এবং আগামীতেও থাকবে। জবাবে খামেনি বলেন, ইরান ও পাকিস্তান যদি একসঙ্গে কাজ করে তবে গাজায় ইসরায়েলি অপরাধ ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব। আমাদের সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী লড়াই ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে হবে। ইকো সংস্থাকে সক্রিয় করে মুসলিম দেশগুলোর মধ্যে বাস্তবিক সংহতি গড়ে তুলতে হবে। দুদেশের এই ঐক্য শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা মনে করছেন, ভারত পাকিস্তান উত্তেজনার সময়ে ইরানের মধ্যস্থতা এবং গাজা ইস্যুতে যৌথ অবস্থান, এই দুই বিষয়ে ইসলামী বিশ্বে নতুন কূটনৈতিক গতি সঞ্চার করতে পারে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। ট্রাম্প প্রশাসনের ডিওজিই প্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ইলন মাস্ক। বিদায়ের আগে ট্রাম্পের ব্যয়বহুল বিল নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেন তিনি। দায়িত্বকাল শেষে মাস্ক জানান, সব লক্ষ্য পূরণ সম্ভব হয়নি। বর্তমানে তার বিরুদ্ধে অবৈধ তথ্য ব্যবহারের মামলা চলছে। পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রেও একাধিক সংকটে রয়েছেন তিনি। ট্রাম্প প্রশাসন থেকে সরে দাঁড়ালেন ইলন মাস্ক। ট্রাম্পের পাশে নয়, এবার নিজেই দূরে সরে গেলেন তিনি। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ একটি পদ থেকে অবশেষে সরে দাঁড়ালেন টেসলা ও স্পেস এক্সের প্রধান ইলন মাস্ক। ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামক বিভাগে প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসা এই প্রযুক্তি উদ্যোক্তা জানান, তার দায়িত্বকাল শেষ হয়েছে। এক বিবৃতিতে মাস্ক বলেন, সরকারি অপচয় রোধের দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ার জন্য তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞ। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ডিইউজি সরকারের কার্যক্রমে একটি স্থায়ী সংস্কৃতি গড়ে উঠবে। তবে বিদায়ের ঠিক আগেই মাস্ক ট্রাম্পের ব্যয়বহুল বিল নিয়ে প্রকাশ্যে বিরূপ মন্তব্য করেন, যা তার অবস্থানের বড় মোড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। 2024 সালের নির্বাচনে ট্রাম্পের প্রচারণায় অন্যতম বড় অর্থদাতা ছিলেন মাস্ক। নির্বাচনের পরে ট্রাম্প তাকে নতুন তারকা বলেও প্রশংসা করেন। ডিইউজি এর অধীনে মাস্ক সরকারি খরচ কমাতে উদ্যোগী হন। হাজার হাজার কর্মী ছাঁটাই, কিছু সরকারি অফিস বন্ধ এবং উচ্চ মেধা সম্পন্ন কর্মী নিয়োগের উদ্যোগ ছিল তার নেতৃত্বে। তবে এতে বিভিন্ন সিনিয়র কর্মকর্তার সঙ্গে দ্বন্দ্বে জড়ান তিনি। বর্তমানে মাস্কের বিরুদ্ধে অবৈধ তথ্য ব্যবহারের অভিযোগে মামলা চলছে। পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রেও চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি। কবির চৌধুরী জয়, মাই টিভি। ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। বলেছে, তাদের ক্ষেপণাস্ত্র এখন আশ্রয় কেন্দ্র ভেদ করে আঘাত হানতে সক্ষম।
সানা বিমানবন্দরে ইসরায়েলি হামলার পর হুতিদের শীর্ষ নেতা মাহাদি আল মাসাদ বলেন, কেউ নিরাপদ নয়। গাজার পাশে থাকার বার্তা দিয়ে জানান, গ্রীষ্মে শুরু হতে যাচ্ছে ভয়ঙ্কর জবাব। বিস্তারিত রিপোর্টে। হুঙ্কারে কাঁপছে তেল আবিব, তীরা দিয়েছে ক্ষেপণাস্ত্রের হুঁশিয়ারি। এবার ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেন। ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী এক চরম হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে গ্রীষ্ম অপেক্ষা করছে। সম্প্রতি সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলি বিমান হামলার পর এই হুমকি দেয় তারা। হুতিদের শীর্ষ নেতা মাহাদি আল মাসাদ হামলার পর পরিদর্শনে গিয়ে বলেন, আমরা পিছু হটব না কিংবা আত্মসমর্পণ করব না। ফিলিস্তিনের গাজার জনগণের পাশে আমাদের সমর্থন আগের মতোই অটুট রয়েছে। তিনি আরও জানান, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র এখন ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এমনকি ইসরায়েলি নাগরিকরা আশ্রয় কেন্দ্রেও নিরাপদে থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। হুতিদের দাবি অনুযায়ী বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর হামলার ঝুঁকির মধ্যে রয়েছে। হুতি গোষ্ঠীর দাবি, মে মাসের শুরু থেকে তারা ইসরায়েলের বিরুদ্ধে অন্তত 22টি সফল হামলা চালিয়েছে। হুতিদের ভাষায় এটি ছিল তাদের জন্য সবচেয়ে বেদনাদায়ক মাস, তবে প্রতিরোধ থেমে থাকবে না। কবির চৌধুরী, জয়, মাই টিভি। ইসরায়েলের গাজা আগ্রাসনের বিরুদ্ধে মুখ খুলেছেন প্রায় 1200 সাবেক ও বর্তমান রিজার্ভ সেনা। এক খোলা চিঠিতে তারা দাবি করেছেন, এই যুদ্ধ রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। একই সঙ্গে জার্মানি ও ফিনল্যান্ডের নেতারাও গাজায় জরুরি ত্রাণ প্রবেশের অনুমতি চেয়ে ইসরায়েলের ওপর চাপ বাড়াচ্ছেন। বিস্তারিত রিপোর্টে। এখনই থামাও গাজা আগ্রাসন, নিজেদের সেনাদের অভ্যন্তরীণ প্রতিবাদে কাঁপছে ইসরায়েল। গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনের বিরুদ্ধে এবার সরব হয়েছেন দেশটিরই সাবেক ও বর্তমান প্রায় 1200 রিজার্ভ সেনা কর্মকর্তা। সম্প্রতি প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের উদ্দেশ্যে এক খোলা চিঠিতে তারা যুদ্ধবন্ধের জোর দাবি জানিয়েছেন। ইসরায়েলের প্রভাবশালী দৈনিক হারেজ নিশ্চিত করেছে, চিঠিতে এই সেনা কর্মকর্তারা গাজায় চলমান সামরিক অভিযানে জাতীয় নিরাপত্তার চেয়ে রাজনৈতিক উদ্দেশ্যকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন। তাদের ভাষ্য, এই যুদ্ধ দেশের বৃহৎ জনগোষ্ঠীর মতামতের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে এবং এটি অবিলম্বে বন্ধ করা উচিত। চিঠিতে ইসরায়েলি সেনারা সরকারকে সতর্ক করে বলেছেন, এই সংঘাত কেবল জিম্মিদের জীবন বিপন্ন করছে না, বরং ইসরায়েলি সেনাদেরও চরম ঝুঁকিতে ফেলছে। তারা মনে করেন দীর্ঘমেয়াদী যুদ্ধ ইসরায়েলের সামরিক স্বার্থের জন্য হুমকি হয়ে উঠেছে এবং তা ভবিষ্যতে যুদ্ধাপরাধের মতো গুরুতর বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে। কবির চৌধুরী, জয়, মাই টিভি। ইরানের ওপর হামলার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ চলমান পারমাণবিক আলোচনা প্রক্রিয়াকে বিপন্ন করতে পারে। ট্রাম্প জানান, এখন চুক্তির ভালো সম্ভাবনা রয়েছে এবং এক্ষেত্রে শান্তিপূর্ণ সমাধানে বহু জীবন রক্ষা সম্ভব। বিস্তারিত রিপোর্টে। হামলার আগে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। এতে স্পষ্ট হচ্ছে ইরান ইস্যুতে শক্ত বার্তা ট্রাম্পের, আর তাই ট্রাম্পের স্টপ সাইন এখন নেতানিয়াহুর সামনে ঝুলছে। ইরানকে লক্ষ্য করে সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করছেন, এমন পদক্ষেপ চলমান মার্কিন ইরান পরমাণু আলোচনা প্রক্রিয়াকে হুমকির মুখে ফেলতে পারে। চীনা বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে জানা গেছে, ট্রাম্প সম্প্রতি এক প্রশ্নের জবাবে বলেন, নেতানিয়াহুকে তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন যে এটি উপযুক্ত সময় নয়। আমি বলেছি, এটা সঠিক সিদ্ধান্ত হবে না। আমরা ইরানের সঙ্গে অত্যন্ত গঠনমূলক সংলাপে আছি। এখন এমন কিছু করা অনুচিত বলেন ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম দ্য হিলের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প আরও উল্লেখ করেন, পরিস্থিতির মোড় যে কোনো সময়ে ঘুরে যেতে পারে, এমনকি একটি ফোন কলেই বড় পরিবর্তন সম্ভব। ট্রাম্প জানান, তিনি বিশ্বাস করেন ইরান এখন একটি চুক্তিতে পৌঁছাতে চায়। আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব হলে বহু প্রাণ রক্ষা পাবে বলেও মন্তব্য করেন তিনি। কবির চৌধুরী, জয়, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।